এবার আন্দোলনে যাচ্ছে এইচএসসি 2025 সালের শিক্ষার্থীরা। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচএসসি 2025 সালের আন্দোলন নিয়ে। তারা অলরেডি কিন্তু আজকে থেকে আন্দোলনটা শুরু করার কথা বলেছে এবং আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, সো এবার 3 দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের দাবি পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া, গত ব্যাচের নিয়মে পরীক্ষা গ্রহণ এবং অকৃতকার্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। এসব দাবির পক্ষে শিক্ষার্থীরা আগামীকাল বুধবার সকাল 10টায় ঢাকার শাহবাগে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন। ঠিক আছে, তাদের 3টা দাবি নিয়ে তারা এইবার আন্দোলনে নামছে। যে 3টা দাবির মধ্যে 1 নম্বর হচ্ছে পরীক্ষা 2 মাস পিছিয়ে দিতে হবে। দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় লেখাপড়া ব্যাহত হয়েছে, বিশেষত গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে। 2 নম্বরে বিগত ব্যাচের নিয়ম অনুসরণ করে এমসিকিউ ও সিকিউ উভয় অংশ মিলে পাস মার্ক দিতে হবে তাদেরকে। এবং 3 নম্বর যেটা, অকৃতকার্যদের জন্য বিশেষ ব্যবস্থা, সম্পূরক পরীক্ষা ও গ্রেস নম্বর প্রদানের সুযোগ। এই 3টি দাবি নিয়ে, 3 দফা দাবি নিয়ে তারা মূলত আজকে অর্থাৎ 10টার দিকে শাহবাগে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন। এবং সরকারি সরদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী তানিশা স্বর্ণা বলেন, আমরা যথেষ্ট সময় পাইনি প্রস্তুতির জন্য। দেশের রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, নিরাপত্তাহীনতা সব মিলিয়ে অনেক শিক্ষার্থী কলেজে যেতে পারেননি। এখন পরীক্ষা এগিয়ে নেওয়া হচ্ছে এবং নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। সিলেট সরকারি মদনমোহন কলেজের শিক্ষার্থী জুয়েল আহমেদ বলেন, আমরা দীর্ঘ সময় দেশের উন্নয়নমূলক কাজে ব্যস্ত ছিলাম। সিলেটে জুন মাসে বন্যা ও ঝড় নিয়মিত ব্যাপার। এবার বিদ্যুৎ সংকট, আবহাওয়ার অবনতি, এসব কারণে লেখাপড়ার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন পরীক্ষা হলে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে পারবো না। সো এই কারণগুলো যারা তুলে ধরেছে, সো এটা কিন্তু তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। সো এইবারের এইচএসসি পরীক্ষায় কিন্তু গত বছরগুলোর থেকে অনেকটা ডিফারেন্ট হতে যাচ্ছে। তোমাদের প্রশ্নের প্যাটার্নে পরিবর্তন করা হবে, সেই সাথে তোমাদের প্রশ্নের কোয়ালিটিও কিন্তু উন্নত করা হবে। শুধু এইটুকুই নয়, তোমাদের পরীক্ষার গার্ড থেকে শুরু করে সিট প্ল্যানেও কিন্তু বিশেষ পরিবর্তন করা হয়েছে। প্রতি 20 জন শিক্ষার্থীদের জন্য একজন হল গার্ড এবং প্রতিটি সিট কিন্তু 3 ফুট দূরত্বে করা হয়েছে। সো এই যে নতুনত্ব করা হয়েছে, নতুন কিছু পরিবর্তন তারা এনেছে, এইসব কারণে শিক্ষার্থীরা কিন্তু অভ্যস্ত হতে পারতেছে না। অনেক শিক্ষার্থী ভয় পাচ্ছে যে তাদের পরীক্ষা কেমন হবে। ভয়ের কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট এই বছরে খারাপ হয়ে যাবে। সো এইসব কারণে কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু অনেকটাই যুক্তিযুক্ত রয়েছে। এখন দেখা যাক শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেবে। সো শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত নেবে অবশ্যই তোমাদের আপডেট হিসেবে জানিয়ে দিব। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।